নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে, কারণ ডার্বি ম্যাচে যে বিতর্কিত একটা পেনাল্টির ঘটনা ছিল সেই নিয়ে কি আপডেট আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে সাথে ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু ভালো সাইনিং কমপ্লিট করেছে, তার মধ্যেই কিন্তু একজন জাতীয় দলের প্লেয়ারকে ইস্ট বেঙ্গল নিয়েছে। সেই আপডেট শেয়ার করার সাথে সাথে বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে কথা বলার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবার জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইএসএল বলি, তোমাদের যেরকমটা বলেছিলাম কেরালা এবং ওড়িশা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, সেই রকমই কিন্তু কালকে আমরা একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই দেখেছি, যেখানে জেরি 4 মিনিটের মধ্যে ওড়িশার হয়ে প্রথম গোলটা করে ওড়িশাকে লিড এনে দেয়। প্রীতম কী করছিল বোঝা গেল না, কোনোভাবেই বুঝতে পারলো না যে কি হচ্ছে, সেই জায়গায় পুরো প্রীতম স্টপ এবং জেরি কিন্তু ভালো ফিনিশিং করে। তার পরবর্তী সময় ফার্স্ট হাফে অনেক কিছু হয়েছে কিন্তু কিছুতেই কিছু গোল আসেনি, কিন্তু সেকেন্ড হাফে কোয়ামে পেবরা 60 মিনিটের মাথায় কিন্তু গোল করে। তার পরবর্তী সময় জেসুয়া জেমিনিচ 73 মিনিটের মাথায় গোল করে। ডোরির গোলটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল, দুবার তিনবার অ্যাটাক করে শেষ পর্যন্ত ডোরি 80 মিনিটের মাথায় সমতায় ফিরিয়ে আনে। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল যে যাক আজকে হয়তো ম্যাচটা 2-2 গোলেই ড্র হবে, কিন্তু তারপরে আমরা দেখলাম কার্লোস ডেলগাডোকে ডবল ইয়েলো কার্ডের জন্য রেড কার্ড দেখানো হয়, 10 জনে হয়ে যায় ওড়িশা। এবং শেষের দিকে কেরালা যথেষ্ট প্রেসার রেখেছিল এবং নোয়া সাদুই কিন্তু শেষের দিকে একদম শেষ মিনিটেই বলতে গেলে গোল করে। তো ওভারঅল কিন্তু একটা দারুণ এন্টারটেনিং ম্যাচ কিন্তু আমরা কালকে দেখতে পেয়েছি। তো এরপর যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে, আজকেও কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, বিশেষত ইস্ট বেঙ্গল অবশ্যই নজর রাখবে এই ম্যাচের দিকে, কারণ নর্থ ইস্টের ঘরের মাঠে আজকে গোয়া নামতে চলেছে। নর্থ ইস্ট খুব একটা ভালো ছন্দে যাচ্ছে না, তারা লাস্ট 5টা ম্যাচের মধ্যে 2টো জিতেছে, 2টো ড্র করেছে, একটা হেরেছে। গোয়া কিন্তু লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টে জিতেছে, 2টো ড্র করেছে। তো অবশ্যই আজকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এবং গোয়ার হয়ে যদি আজকে কোনোভাবে কার্ল ম্যাথিউ আরও একটা ইয়েলো কার্ড দেখে নেয়, তো পরবর্তী ইস্ট বেঙ্গল ম্যাচে কিন্তু কার্ল ম্যাথিউ মাঠের বাইরে থাকবে, আরও 2-1টা প্লেয়ারেরও কিন্তু 3টে করে ইয়েলো কার্ড রয়েছে। তো দেখা যাক কীরকম আজকে ম্যাচ হয়, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, তো আজকে কিন্তু ইস্ট বেঙ্গল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মাঠে নামতে চলেছে ঠিক আড়াইটেতে নৈহাটি স্টেডিয়াম। যারা নৈহাটিতে থাকো অবশ্যই ম্যাচটা দেখতে যেও, সেখানে কিন্তু ডায়মন্ড হারবারের মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল এবং একটা হাই ভোল্টেজ প্রথম ম্যাচটাই হবে। ডায়মন্ড হারবারও কিন্তু বেশ ভালো দল গঠন করেছে এবং ইস্ট বেঙ্গলের মোটামুটি সেট প্লেয়ার যারা গত সিজনে খেলেছিল বেশিরভাগই রয়েছে, নতুন নতুন অনেকগুলো সিগনেচার কমপ্লিট করেছে। তো তারা কীরকম পারফরমেন্স করে, ওভারঅল ইস্ট বেঙ্গল টিম লাস্ট ইয়ার ফাইনালিস্ট হয়েছিল, পাঞ্জাব চ্যাম্পিয়ন, ইস্ট বেঙ্গল রানার্স আপ। তো অবশ্যই ইস্ট বেঙ্গলের এবছরের টিম কতটা ভালো হয়েছে, তারা কীরকম পারফরমেন্স করছে সেই দিকে নজর থাকবে। একই দিনে কিন্তু মোহনবাগানও আজকে মাঠে নামতে চলেছে, তাদের ম্যাচের দিকেও কিন্তু নজর থাকবে। এবার লাইভ নিয়ে সত্যি কথা বলতে কোনো রকম আপডেট নেই, যদি কোনো রকমভাবে কিছু আপডেট পাই সেটা কিন্তু তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দেব। তাই যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজে যুক্ত হওনি অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হয়ে যেও। ফেসবুকে গিয়ে সরাসরি এসডি ইউনিক স্পোর্টস সার্চ করে তোমরা জয়েন হতে পারো, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু তোমরা ফেসবুক পেজে যুক্ত হতে পারো। তো এরপরে যদি আমরা চলে আসি যে রেফারিদের নিয়ে, তো একটা জিনিস মানতেই হবে যে রেফারিরা যা ইচ্ছা করতে পারে, সেক্ষেত্রে কোনো রকম তাদের সমস্যা নেই। কালকে মোটামুটি মিটিং যেরকম হওয়ার কথা ছিল, আর আদেও কি হবে সেটাও আমাদের মোটামুটি জানা ছিল। তো সেরকমভাবেই কালকে যে ডার্বি শুধু নয়, আরও অনেক ঘটনা নিয়ে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কিন্তু যে বিষয়টা ডার্বি নিয়ে উঠে এসেছিলো যে আপুইয়ার হাতে বল লাগছে, সেটা কেন পেনাল্টি নয়। তো সেক্ষেত্রে যেটা জানানো হয়েছে যে বল ওইভাবে হাতে লাগতে পারে, তার হাত একদম ন্যাচারাল পজিশানে ছিল, কিন্তু কি জানি কোনটা ন্যাচারাল নয় জানা নেই। তো সেক্ষেত্রে যেটা লিস্টন হাতে করে বল আটকে ছিল সেটাও মনে হয় ন্যাচারাল পজিশানেই ছিল, সবই ন্যাচারাল পজিশান। আসল কথা রেফারিদের পুরো গার্ড করার চেষ্টা, রেফারিরা তাদের পকেট মোটা হলেই তারা মোটামুটি তাদের মতন সিদ্ধান্ত নেবে। আর এক্ষেত্রে আমি আরও একটা জিনিস বলবো, যেটা
মানে মোহনবাগানেরও ন্যায্য একটা কর্নার ছিল, লালচুংডুঙ্গার গায়ে বল লেগে বেরিয়ে যায়, সেটাও রেফারি দেখতে পায় না। তো রেফারি এক প্রকার অন্ধ, তার উপর রেফারির যদি মানে পকেটটা মোটা হয় সেই দিকেই সিদ্ধান্ত যায়। তো এটাই কালকে হয়েছে। কালকে অনেক ঘটনা ঘটেছে, তোমরা অনেক জায়গায় শুনে নিয়েছো, আমি এই নিয়ে কিচ্ছু মন্তব্য করতে চাইছি না। আর যিনি মানে রেফারিদের কন্ট্রোল করছেন তাকে নিয়েও কিছু মন্তব্য করতে চাইছি না, কারণ এর আগে এই রেফারিকে নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম কিন্তু আখেরে কিছু হয় না। তো সব দিকে সবাই ভুল, রেফারি ঠিক, এটাই কিন্তু দিনের শেষে রায় এসেছে। আর যে যা বলছে বলুক, তাদের কোনো রকম তারা কান দিচ্ছে না, এবং ভিএআরও পরের সিজনে আসছে না এটুকু বোঝা যাচ্ছে। এবং বিদেশি কিছু রেফারি আসবে কিনা সেই নিয়েও কিন্তু কোনো রকম কিছু আলোচনা বা কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা কিছুই জানানো হয়নি। তো যেরকম সার্কাস লিগ চলছে সেরকম সার্কাস লিগ চলবে, সার্কাস দেখতে থাকো ফ্রিতে। তো এরপরে যদি আমরা একটুখানি কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু আজ থেকেই পরবর্তী গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করে দিচ্ছে, এবং সেখানে বিশেষত নজর থাকবে অস্কারের দিকে, কারণ লাস্ট দুটো ম্যাচে যেরকম টিম পারফরমেন্স করেছে সেখানে কিন্তু অস্কার একদমই খুশি নয় বেশ কিছু প্লেয়ারকে নিয়ে। তো তাদের কীরকমভাবে আজকে পরিকল্পনা করে, তাদের নিয়ে কি পরিকল্পনা থাকে সেই দিকে নজর থাকবে। এবং আজকেও একটা শোনা যাচ্ছে মিটিং রয়েছে, তো সেই মিটিংয়ে কি আপডেট আসে সেই দিকেও আমাদের নজর থাকবে। বিদেশি পরিবর্তন স্বদেশি পরিবর্তনও হতে চলেছে শোনা যাচ্ছে, কিন্তু এত দেরিতে কেন সেটাই হচ্ছে বড় প্রশ্ন। তো এরপরে যদি আমরা কথা বলি একটু ট্রান্সফার নিউজ নিয়ে, প্রথমেই একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলবো, 24 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার শেখ সাহিল, যে কিন্তু এসসি বেঙ্গালুরুর হয়ে খেলছিল এবং তাকে কিন্তু একটা শর্ট টার্ম ডিলে এবারে ইন্টার কাশি তারা দলে নিয়েছে। ইন্টার কাশির জার্সি গায়ে কিন্তু আমরা শেখ সাহিলকে সাথে সাথে যদি আমরা কথা বলি একজন নতুন প্লেয়ারকে নিয়ে, সেই প্লেয়ার হচ্ছে 19 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডারের প্লেয়ার লালবালমুইয়া হাম্বে মিতেই। তো মিতেইর যদি কথা বলি, সে কিন্তু এবার ইস্টবেঙ্গল দলে অফিসিয়াল সিগনেচার কমপ্লিট করলো। আন্ডার 20 দলের সদস্য ছিল এবং আন্ডার 20 হয়ে কিন্তু 3টে ম্যাচে সে ভালো পারফরমেন্স করেছে, যেখানে ভাল্লাল পেকা গুণরাজের মতন প্লেয়ার ছিল, ভালো খেলেছে কোরো সিংয়ের মতন প্লেয়ার ছিল, তো অনেকগুলো প্লেয়ার ছিল সেখানে, কিন্তু এই মিতেইর পারফরমেন্স এক কথায় দারুণ ছিল। এবং ইস্টবেঙ্গলের গত সিজনে আমরা দেখেছিলাম ডিফেন্স একটু নড়বড়ে ছিল রিজার্ভ টিমের, তো ডিফেন্সকে শক্তিশালী করার জন্যই কিন্তু মিতেইর সিগনেচার কমপ্লিট করেছে। মিতেই কিন্তু একটা কোয়ালিটি প্লেয়ার এবং তাকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও কিন্তু আমরা দেখতে পাবো। তো পেকার বন্ধু মিতেই, তো দেখা যাক পেকা মিতেই গুণরাজ তারা কীরকম পারফরমেন্স করে। হ্যাঁ, আরও একটা প্লেয়ারের কথা বলতে হয়, কোরো সিং, সে কিন্তু কেরালার জার্সি গায়ে মোটামুটি 4টে অ্যাসিস্ট করে ফেলেছে, সেও কিন্তু এই আন্ডার 20-এরই প্লেয়ার। তো এই প্লেয়ারগুলোকে যদি সুযোগ দেওয়া যায়, প্লেয়ারগুলোর মধ্যে কোয়ালিটি রয়েছে, ভরে ভরে কোয়ালিটি রয়েছে, আমরা সেটা গুণরাজের ক্ষেত্রেও দেখেছি, পেকার ক্ষেত্রেও দেখেছি। আর এই মিতেই তো নিজেকে রীতিমতন প্রমাণ করেছে, যেরকমভাবে ডিফেন্স করতো আমরা দেখেছি বয়েস ভিত্তিক দলে। তো সেক্ষেত্রে এই মিতেইকে যদি পরবর্তী সময় সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু ডিফেন্সের আরও একটা অপশান বাড়বে সিনিয়র টিমের ক্ষেত্রে। তো এখনই হয়তো সুযোগ পাবে না, আরও একটা সিজন যদি সে ঠিকঠাক একদম রিজার্ভ টিমের হয়ে পারফরমেন্স করতে পারে, যদি কোচের নজরের মধ্যে আসে, তো সেক্ষেত্রে অবশ্যই মিতেই কিন্তু একটা ভালো অপশান। যেরকমভাবে পাঞ্জাব তাদের রিজার্ভ টিম থেকে বেশ কিছু প্লেয়ারকে সিনিয়র টিমে আনছে, ইস্টবেঙ্গলও রিজার্ভ টিম থেকে অনেক প্লেয়ারকে সিনিয়র টিমে আনছে, সেইভাবে যদি একটু ডিফেন্সের দিকেও ইস্টবেঙ্গল রিজার্ভ টিমে নজর দেয়, তার থেকে সিনিয়র টিমে যদি প্লেয়ার আসে তাহলে কিন্তু একটা সাপ্লাই লাইন বেশ ভালো তৈরি হবে। যেরকম অ্যাটাকিং লাইনটা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম এবং সিনিয়র টিমে খুবই ভালো, সেরকমভাবে ডিফেন্সিভ লাইনটাও যদি করতে পারে তো ভবিষ্যতে কিন্তু অনেক ভালো কিছু হবে, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এইটুকুই ফুটবল আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।